মাছ বন্ধ নয়, মাছে ভাতে উৎসব। কোচবিহারের 11 নম্বর ওয়ার্ডে বিজেপির আয়োজন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন প্রান্তে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মাছে ভাতে কর্মসূচি। সেই ধারাবাহিকতায় রবিবার কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজন করা হয় মাছে ভাতে অনুষ্ঠানের। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার খাদ্য সংস্কৃতির ওপর আঘাত আসবে এবং মাছ খাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তবে বিজেপি নেতৃত্বের দাবি সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্য সরকার গঠনের পর বিভিন্ন জেলায় মাছে ভাতে অনুষ্ঠানের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও খাদ্য সংস্কৃতির প্রতি নিজেদের সমর্থনের বার্তা দিচ্ছে দল। কোচবিহার জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি সুব্রত কর জানান, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মাছ ভাত ওতপ্রোতভাবে জড়িত। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। আমাদের পশ্চিমবঙ্গে 4 তারিখে বিজেপি ক্ষমতায় এসছে, তারপর থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মাছে ভাত অনুষ্ঠানটা চলছে। আজকে আমাদের ওখানে চলছে বাঙালি কৃষ্টি কালচার, তাকে যে বিজেপি সম্মান করে সেটা জানাতেই এটার প্রতীকী একটা উদ্যোগ। বাঙালি যে মাছ ভাত বন্ধ করলো এবং বিজেপি যে বাঙালি পরিপন্থী নয় সেটাকে দেখাতেই আমাদের এই আয়োজন। গত দিনও হয়েছে, আজকে হচ্ছে, আগামী দিনও চলবে। বাঙালির মতন চলবে, বাঙালির সমাজ যেভাবে চলে তাকে সম্মান জানায় বিজেপি, এবং বিজেপি বাঙালির সঙ্গে অতপ্রতভাবে জড়িত, বাঙালির সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত। কিন্তু যে তৃণমূল নামের অপশাসন ছিল এতদিন ধরে, সেটা থেকে আমরা বুঝতে পারতাম যে পশ্চিমবঙ্গে একটা ভেদাভেদের রাজনীতি চলতো, সামাজিক ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ চালাতো তৃণমূল নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্য। বিজেপি কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি করে না, বিজেপি সকলকে নিয়ে চলে। বিজেপি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে। এই দেখি আমাদের কতজনের আয়োজন করা হয়? এখানে আমাদের 700 জনের আয়োজন আছে, হয়তো আরো বেশি হবে, কিন্তু এরপর লোক থাকবে। আমাদের আরো আয়োজন আছে। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম সুব্রত কোচ, জেলা ওবিসি মোর্চা প্রেসিডেন্ট।